500 চেকড্যাম তৈরি করেছি, যেখানে জলটা এসে জমায়েত হয়। তারপরেও 3000 কোটি টাকা একটা স্কিম করছি। কেলেঘাই কপালেশ্বরী করে দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়েছি। গঙ্গাসাগরে লোকে পায়ে করে জলে করে যায়, নৌকোয় করে, লঞ্চে করে। সেই জন্য লোকে বলতো আগে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এখন দেখে আসুন, 3টে হেলিপ্যাড, কটেজ, আশ্রম টাশ্রম সব এমন করে করে দিয়েছি, আর বীজটাও করে দিচ্ছি। 10 বছর কেন্দ্রীয় সরকারের পায়ে পড়েছি, করেনি। আমরা যা তো করতে হবে না তোদের, অনেক হয়েছে যা। ইলেকশনের সময় ভাষণ দাও তোমরা, আপনারা ইলেকশনের সময় ভাষণ দিন, আপনাদের করতে হবে না, আমাদের ক্ষমতা আছে। আমি 1500 কোটি টাকা দিয়ে L&T অলরেডি কাজ শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরের ব্রিজও তৈরি হচ্ছে। 2 বছরের মধ্যে দেখবেন আপনাকে আর জল পেরিয়ে যেতে হবে না, আপনি স্যাট করে চলে যাবেন, স্যাট করে চলে আসবেন। অনেক করা হয়েছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দেখেছেন? কে করেছে? আমি করে দিয়েছি। লাইট অ্যান্ড সাউন্ড দেখেছেন? আমি করে দিয়েছি। কালীঘাটে দেখেছেন স্কাইওয়াক? কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। মাতারার মন্দিরে রিসেন্ট গেছেন? দেখে আসুন কি ছিল আর কি হয়েছে। বক্রেশ্বর শিব, ভোলে বাবা পার করেগা মন্দির, ভোলে বাবা পার করেগা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড, তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড, এরা নিজেরা কেয়ার নেয়। ফুলফুলা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড, পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড, এমনকি আরামবাগে, যেটা আমাদের গোঘাট আরামবাগের মাঝখানে জয়রামবাটি কামারপুকুর আছে, যেখানে ঠাকুর পরমহংসদেব জন্মেছিল, মানে ওখানে থাকতেন, জন্মেছিলেন, এবং মা শারদা মা আছেন, মানে তাদের অস্তিত্ব আছে। তাদেরও উন্নয়ন করার জন্য 10 কোটি টাকা দিয়েছি। এই স্বামী বিবেকানন্দের বাড়ি জানেন? ডক্টর সুব্রত মৈত্র আজ বেঁচে নেই। তিনি একদিন রাত 11টা আমায় ফোন করলেন, করে বললেন, দিদি স্বামী বিবেকানন্দের বাড়িটা প্রমোটিং হয়ে যাচ্ছে। আমি বললাম, সে কি, ওনার বাড়ি প্রমোটিং হচ্ছে? বললো, হ্যাঁ, সিমলা স্ট্রিটে। আমি পরের দিন, সেই দিন রাত্রিরে কাজ আটকালাম, এবং পরের দিনের মধ্যে গভর্নমেন্টের টাকা দিয়ে বাড়িটা কিনে নিলাম। নিয়ে বললাম, যাও স্বামী বিবেকানন্দের বাড়িকে সব রামকৃষ্ণ মিশনকে দিয়ে দাও। আমি দার্জিলিংয়ে গিয়ে শুনলাম, আমরা সবাই জানি সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন দার্জিলিংয়ে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও। কিন্তু সিস্টার নিবেদিতা যে বাড়িটা ছিলেন, সেই বাড়িটা বিমল গুরুংরা দখল করে নিয়েছিলেন। আমি এবার এখান থেকে বেলুর মঠ থেকে 2জন সাধু নিয়ে গেলাম, ওদের ডাকলাম, ডেকে বললাম, এই কী করে দেবে বলো, আমি চাই বাড়ি ফেরত, এটা একটা হেরিটেজ। তখন বলল, क्या करेगा, এ करेगा, ও करेगा। বলে, कोई बात नहीं है, अभी करना पड़ेगा। বলে আমি একটা ইউথ হস্টেল ছিল 3 তলা বিল্ডিং, বললাম ট্রান্সফার করো, তুমি চলে যাও ওখানে, আর নিবেদিতার বাড়ি ফিরিয়ে দাও রামকৃষ্ণ মিশনকে। এমনকি বাগবাজারে যে নিবেদিতার বাড়ি ছিল, যেটা উনি থাকতেন, ওই বাড়িটাও নিয়ে নিয়েছিল। আমি প্রায় 1.5 কোটি টাকা দিয়ে, আমি 2বার গেছি, কথা শোনেনি। তারপরে কোর্ট থেকে কেস করে ছিনিয়ে এনে ওই বাড়িটাও রামকৃষ্ণ পরমহংসদেব, মানে বিশেষ করে ওনাদের যে অর্গানাইজেশন স্বামী বিবেকানন্দের বেলুর মঠ, তাদের দিয়ে দিয়েছিলাম। বাগবাজারে মা শারদার বাড়ি কেউ ঢুকতে পারতো না, আমি গরিব লোকেদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে গেটটা ক্লিয়ার করে দিয়েছিলাম। আমার লজ্জা লাগে যখন এদের নেতারা এসে বলে कि ममता जी कलकत्ता को झुपड़ी बना दिया। আমি তাদের বলি, তুমি একদিন কোথায় ছিলে ভাই? তুমি জন্মেই কোটিপতি হয়ে গেছো, দাঙ্গা করে কোটিপতি হয়ে গেছো। গরিব লোকেদের তো একটা করে গ্রাম থাকে, আমাদেরও একটা করে গ্রাম আছে। আমি ছোটবেলায় ঘুরে বেড়াতাম, কলকাতায় যারা থাকে তাদের অনেকেরই একটা করে গ্রামের সাথে কোনো একটা সূত্র আছে। ভাই, কেউ হকার হবে, কেউ রিক্সাওয়ালা হবে, কেউ, ওটা আমরা ঝুপড়ি বলি না এখন, এটা আমাদের সৌজন্যতা নয়, ওটার নাম আমি পাল্টে দিয়েছি,
ওটার নাম উত্তরণ। ওখান থেকে ছেলে মেয়েরা MA পাস করছে, BA পাস করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। খবর রাখো। বল তোমরা ঝুপড়ি দেখলেই আগুন লাগাও। আমরা এটা করি না, আমরা ভালোবেসে তাকে উঁচুতে ওঠাই। দেখবেন সব বস্তির নাম হয়ে গেছে উত্তরণ, এবং বাংলার বাড়ি করে দেওয়া হচ্ছে। যাদের জমি এবং যারা ভাড়াটে তাদের নিয়ে একটা প্ল্যান করা হয়েছে, দরকার হয় 4-5 তলার বাড়ি করে দেবে, সবাই মিলে একসাথে যে যে ছিল সে সেই থাকবে, যাতে কোনো দিন তাদের সরাতে না পারে। এই প্ল্যানও তৈরি হয়ে গেছে এবং চলছে, অনেক জায়গায় হয়েছেও। কাজেই যারা বড় বড় কথা বলেন, গান্ধীজিকে মারতে গিয়ে তো 3টে বুলেট ছুঁড়েছিলেন। এবার আমি আপনাদের বলি, আমি মোদিজিকে 3টে বুলেটের উত্তর চাইব। এটা গণতন্ত্রের বুলেট, খুন খারাপি নয়, শান্তির। आपने बोला था ना कि हर साल में 2 करोड़ बेरोजगारी को आप रोजगार देंगे, तो 12 साल हो गया, 24 करोड़ तो होना चाहिए था। एक को भी दिया नहीं दिया, रेल बजट उठा दिया, रेल बेच दिया, सेल बेच दिया, बैंक बेच दिया, LIC बेच दिया। ইলেকশনের পরে দেখুন না পেট্রোলের দাম কত বাড়াচ্ছে আর ডিজেলের দাম, শুধু একটু অপেক্ষা করুন। গ্যাসও পেতেন না, গ্যাসটাও আমরা করে দিয়েছি। আমি নিজে মিটিং ডেকে সঙ্গে সঙ্গে শর্ট আউট করেছিলাম। মনে রাখবেন, বাংলায় আমি গর্ব করে বলতে পারি ফার্স্ট বুলেটের উত্তর। আমরা আমাদের একটা রাজ্য, ওদের 23টা রাজ্য আছে, 19টা রাজ্যে ক্ষমতায় আছে। আমরা কিন্তু 2 কোটি ছেলে মেয়েদের চাকরি করে দিয়েছি। আর আমরা যখনই চাকরির আমরা নোটিফিকেশন করি, ব্যাস CPM নয় বিজেপি চলে যাচ্ছে, কোর্টে একটা পিল করে বসে থাকছে, পিল খেয়ে নিচ্ছে যাতে চাকরিগুলো আটকে যায়। টিচারদের দেখলেন না নিয়ে কি করলো, তারপরে তাদেরই ভুল বোঝালো, নিজেরাই খেলো, খেয়ে আবার তাদেরই ভুল বোঝালো। তাদের তো কোনো দোষ নেই। মধ্যপ্রদেশে একটা শিক্ষা কেলেঙ্কারিতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল, ভ্যাপাম কেলেঙ্কারি, 50 জনকে খুন করেছে। সে ব্যাপারে মুখে লুকো প্লাস্টার, বড় বড় ভাষণ। এখানে রিটার্নিং অফিসার বলছে আমাকে, মানে কোলের ছেলে দেখে দেখে বসিয়েছে সব, তারা নাকি জোর করে করে দখল করবে। পরশুদিন কালকে ভোট হওয়ার আগে আমাকে একজন একটা মেসেজ দিল, আমি দেখলাম ইন্টারেস্টিং। মেসেজে লিখছে, দিদি গ্রামে গঞ্জে হরিনাম সংকীর্তনও হচ্ছে না আর আজানের সুরও হচ্ছে না, গটগট করে বুটের শব্দ হচ্ছে। এখানেও হবে। আজকে কালকে দেখেছে পগারপাড়, যেটা ওদের জায়গা, পুরো হার, 93% মানুষ ভোট দিয়েছে, মানে SIR-এর অত্যাচারের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার ভোট দিয়েছে। সেই ভোট আপনার পক্ষে যাবে না। এই ভোট গেছে মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। যেখানে আমরা আশাও করিনি সেখানেও আমরা জিতব। আমি রাত 3:30 পর্যন্ত মনিটরিং করেছি। মালদার EVM মেশিন পৌঁছেছে রাত্রি 3:30। আমি আমার নির্বাচনের আগে তো কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করবই। এরা নন্দীগ্রামে কি করেছিল জানেন? আমি জিতে যাওয়ার পরেও ডিক্লেয়ার করে দিল, আপনাদের মনে আছে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল, তারপরে কম্পিউটারে উল্টো নাম্বার লোড করলো। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে কেউ ছেড়ে যাবে না। কোনো EVM মেশিন দেখে দেখে আমাদের জায়গাগুলো খারাপ করে দেয়, কিন্তু মা বোনেরা মনে রাখবেন, EVM মেশিন খারাপ হলে যদি ভোট দেন তাহলে আপনার ভোটটা অন্য জায়গায় গিয়ে চলে যাবে। ও সারানোর নাম করে চিপ বসিয়ে দেবে। একটু কষ্ট করে ভোটটা দিতে হবে নিজের অধিকারের স্বার্থে। আমি আরেকটা অনুরোধ করব, আপনারা কিন্তু এই ভোটার স্লিপটা যত্ন করে রাখবেন ভবিষ্যতের জন্য। আর একটা কথা বলি, যে
32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে কেস করে তুলিয়েছি, বাদবাকিগুলো আমি আগামী দিন তুলে দেব। ইলেকশনের সময় বিজেপি চায় না সব মানুষ ভোট দেয়। কালকেও ভোটের লাইনে বেচারা একজন মহিলা, তার হাজব্যান্ডের ভোটের নাম নেই, তার ছেলের ভোটের নাম নেই, দুঃখে মারা গেছে। 4 জন মারা গেছে কাল ভোটের লাইনে, গরমে গরম সহ্য করতে পারেনি, সব মেশিন খারাপ করে দিয়ে বসে থাকছে। 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, সব বাইরের। অবজারভার মানে কি? কনজারভার। কনজারভেন্সি আছে জানেন তো, কর্পোরেশনের একটা ডিপার্টমেন্ট, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এরা মানুষের ভোট পরিষ্কার করার জন্য এসছে, যাতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া যায়। একটা নিয়ম মানছে না, একটা সিস্টেম মানছে না। ওদের নেতা বলছে, মিস্টার হোম মিনিস্টার, আই রেসপেক্ট ইউর চেয়ার, নট ইউ, বাট ক্যান ইউ স্পিক লাইক দিস? কি বলেছেন? সব কটাকে নিচে ঝুলিয়ে মাথাটা ওপরের দিকে তুলে তাদের সব কটাকে পেটানো হবে। এত বড় সাহস তোমার! তুমি এই চেয়ারে বসে, ইউ আর এ হোম মিনিস্টার, ডোন্ট ফরগেট দ্যাট, অ্যান্ড ইউ আর আস্কিং ফর কিলিং দ্য পিপল। ইজ ইট নট দ্য টার্মস অফ ক্রাইম? ইজ ইট নট? এটা ক্রিমিনাল অফেন্স নয়? তখন যদি আপনি কমপ্লেন করেন, ভ্যানিশ সব উড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী আর চলে গেলেন সকালবেলা নৌকা বিহার। ছবি তো তুলতে হবে ভাই, ছবি না তুলতে পাগল হয়ে যায়। আমি তো খুশি যে গঙ্গাটা দেখে গেছে ক্লিন গঙ্গা, নৌকা চড়ে সকালবেলায় মর্নিং ওয়াকের কাজটা হয়ে গেছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, একবার দিল্লিতে যমুনা, গঙ্গার ভাই যমুনা, যমুনা নদীতে ডুব দিয়ে আসুন তো। मेहरबानी करके अब যমুনা में डूब के आइए। যমুনা তো পলিউটেড। একটা দিল্লিতে একটা রিভার, গঙ্গার বোন যমুনা, তাকে প্রোটেক্ট করতে পারে না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমার দ্বিতীয় বুলেট বলেছিল ব্যাংকের অ্যাকাউন্টে সবাইকে 15 লাখ টাকা করে দেবে, 1 পয়সাও কেউ পেয়েছেন? ইফ आई एम रॉन्ग प्लीज करेक्ट मी। আপনারা বলতে পারেন, आपको बोलने का हक है। থার্ড, নোটবন্দি করে বলেছিলেন ব্ল্যাক মানি সব ফিরিয়ে নিয়ে আসবেন। কোনো ব্ল্যাক মানি ফিরিয়ে আনতে পেরেছেন? পারেননি। উপরন্ত মা বোনেদের ভান্ডার চলে গেল। সব মা বোনেরাই কিছু জমিয়ে রাখে। কেন রাখে? যদি কখনো স্বামী অসুস্থ হয়ে পড়ে, যখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, যখন অতিথি চলে আসে, যখন লিমিটেড টাকা খরচা হয়ে যায়, তখন কিছু জমিয়ে সঞ্চয় করে রাখে ভবিষ্যতে কাজ করবার জন্য। নোটবন্দির যখনই ঘোষণা করেছে তার 8 ঘন্টার মধ্যে, আই এম দ্য ফার্স্ট ওয়ান, আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি করে দিল। কেন জানেন? এটা মেয়েদের আর বাচ্চাদের কাছ থেকে আমি কথা নিই। আমি দেখলাম নোটবন্দি হওয়ার সাথে সাথে অভিষেকের মা আমার ঘরে ছুটে এলো, ছুটে এসে বললো, দিদি এটা কী হচ্ছে? তার মানে আমরা 1 টাকাও রাখতে পারবো না, তারা কাল থেকে বাজার খরচা চলবে কোত্থেকে? পরে দেখলাম আরেকটি মেয়ে, কর্ণাটকের মেয়ে, থাকে আমাদের ওখানে, এসে বললো, दीदी मेरे को 200 रुपया दीजिए ना। बोला क्या करोगे? बोले कल से तो रुपया नहीं चलेगा, तो हम क्या करेगा, ये तो सब जमा ले लेगा। সেই দিন আমি ভেবেছিলাম মেয়েদের লক্ষ্মীর ভান্ডার করা উচিত, কারণ ওরা লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার গড়ে দিতে হবে। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার করেছিলাম, বলেছিলাম 21-এর আগে করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর বাজেটে করে দিয়েছি, যাতে ইলেকশনের সময় মিথ্যে কথা বলে প্রচার করে যারা, এটা দেবো ওটা দেবো, তারা করে না। তাই আমরা করে দিয়েছি 1500 এবং 1700। আমার প্রায় 2.5-3 কোটি মেয়েরা পায়। ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছে সবাই পেয়েছে। আগামী দিন জেনে রাখুন, আজীবন পাবেন, যত দিন থাকবেন পাবেন। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন, এটা ভিক্ষা ভাতা নয়। অনেক ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করার পরে, হয়তো সব বাড়ির তো অবস্থা সমান নয় বলুন, কিছু তো সাধারণও আছে, স্কলারশিপ থাকলেও তাদেরও তো একদিন ক্যান্টিনে খেতে ইচ্ছে করে, তাদেরও তো একটু ঘুগনি খেতে ইচ্ছে করে।
তারা টাকাটা পাবে কোত্থেকে? তার বাবা মা সংসার চালাতে, তাও তো এখন দেখবেন কাজের লোক পাবেন না। কেন বলুন তো? বিনা পয়সায় রেশন, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশুনো বিনা পয়সায়, এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সবটাই আমরা দিই। কারণ আমরা ছোটোবেলায় কিছু পাইনি, এটা আমায় শিক্ষা দিয়েছে। জানেন, আমি একদিন আউস গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি অনেকগুলো পুচকে পুচকে বাচ্চা 1-2 পড়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে রোদ্দুরের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, তারা তপশিলি বাচ্চা। আমি বললাম, তোমরা জুতো পরোনি? বললো, আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, এই মাস থেকে যেন বাচ্চাদের বুট জুতো দেওয়া হয় এবং তাদের ড্রেসও যেন দেওয়া হয়। পড়াশুনোর ব্যাগ থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সব দিই আমরা। গ্রামের সবাইকে ক্লাস 9-এ উঠলে, শহরে তো সাইকেল ব্যবহার হয় না, সবাইকে বিনা পয়সায় সাইকেল দিই। আর ক্লাস 11-এ উঠলেই সবাই 10,000 টাকা পায় স্মার্টফোন কেনার জন্য, যাতে তার পড়াশোনায় সাহায্য হয়। গতবার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, লক্ষ্মীর ভাণ্ডার করব, দুয়ারে সরকার করব, 10 লাখ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড করব, সবটা করে দিয়েছি। এবারেও বলে যাচ্ছি, যুবসাথী স্কিম চলবে, আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারণ বাংলা, নাও বেঙ্গল বিকেম দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাম্বার 1। 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, বাংলায় ইন্ডাস্ট্রি ভরে গেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা হাওড়া থেকে হুগলি পর্যন্ত গিয়ে একদিন ঘুরে আসুন, বেশি দূর যেতে হবে না। হাওড়া থেকে একদম দিল্লি রোড হয়ে আপনারা ওই সিঙ্গুর হয়ে একটু ওই পালসিট পর্যন্ত যান, মেমারির আগে পর্যন্ত। আর যদি ল্যাংচা খেতে চান তো ল্যাংচা মহল পর্যন্তও যেতে পারেন। নিজেরা দেখে আসুন, দুপাশ ভর্তি হয়ে গেছে। সিলিকন ভ্যালি আইটি সেক্টর বেঙ্গলে সবচেয়ে বেশি হয়েছে। ফ্লিপকার্টের মার্কেট থেকে শুরু করে অনেক বড় বড় বিজনেস বেঙ্গলে হয়েছে। এমনকি ট্রেডার্সদের জন্য, দোকানদারদের জন্য কেউ ভাবতো না, তাদের উপরে শুধু জুলুম হতো। তাদের জন্য সব ডিস্ট্রিক্টে ট্রেডার্স কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, চেম্বার্স কমিটিকে তৈরি করে দেওয়া হয়েছে। 6টা ইকোনমিক করিডোর হচ্ছে বেঙ্গলে। আর একটা আপনাদের বলবো, কি হয়নি কলকাতায়? ধনধান্যে কোথায়? ভবানীপুরে। সৌজন্য কোথায়? ভবানীপুরে। সম্পন্ন কোথায়? ভবানীপুরে। সুলগ্ন কোথায়? ভবানীপুরে। পিজি হসপিটালের উডবান নিউ বিল্ডিং থেকে শুরু করে এগুলো কোথায়? ভবানীপুরে। ও উত্তীর্ণও তো আছে, শিল্পান্নও আছে। আলিপুর মিউজিয়ামকে, আলিপুর জেলকে আলিপুর মিউজিয়াম করে দিয়েছি, আর আলিপুরের জেলটাকে পদ্মপুকুর বাড়ির পুকুরে দিয়ে দিয়েছি। সব জায়গায় আগেকার ছেলেমেয়েরা মিউজিয়ামে কত কি জিনিস আছে, আপনারা কি দেখে আসবেন, সব সাজিয়ে দেওয়া হয়েছে। বাকিটা কোথায় আছে? বাকিটা কোথায় আছে? কলকাতায় যখন আমি ওই 3 রকমের লাইট ট্রাঙ্গুলার যেগুলো লাগাতে শুরু করলাম, আমায় সব গালাগালি দিল। আমি যখন স্কাই আর নীল আর স্কাই আর হোয়াইট রং করতে শুরু করলাম, আমায় বললো আমি আর্জেন্টিনা হয়ে গেছি। আরে স্কাইয়ের কোনো সীমা থাকে না, স্কাই মানে আকাশ। আমি তো আমার পার্টির কালার করিনি, আমি একটা কালার করেছি যেটা সুদিং কালার। এই আইডিয়াটা আমি পেয়েছিলাম ইংরেজরা থাকাকালীন রাজস্থানে। একটা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, কারণ 7-8টা বড় বড় বিল্ডিং আছে। আর আমি এখানে কিন্তু সারা বাংলায় স্কাই আর করে দিয়েছি। আর এখন দেখুন আমাদের টুকলি করে দিল্লিতেও করছে, মহারাষ্ট্রেও করছে, কর্ণাটকাও করছে। তা তোমরা টুকলি করলে কেন? ভালো জিনিস ঠিক আছে, টুকলি করো, আমার কোনো যায় আসে না, চুকলি করবে না। এবার আপনারা আমাকে বলুন, এই যে পাড়ায় পাড়ায় মেয়েরা স্কুলে বাচ্চাদের দিতে যায়, সেখানে বাস স্ট্যান্ড করে দেওয়া, পে অ্যান্ড ইউজ করে দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। আরে আমরা যখন কলেজ লাইফে দেখেছি, এই পাড়ায় তো আমি রোজ আসতাম পড়াতে, তখন তো উজ্জ্বলা সিনেমা হলে যেতে হতো, অথবা পূর্ণ সিনেমা হলে, অথবা ভারতের সিনেমা হলে।
আর এখন তো এলাকায় এলাকায়, এটা আমি প্রথম শুরু করেছিলাম যখন আমি দক্ষিণ কলকাতার এমপি ছিলাম। আমি পুরো আমার এমপি ল্যাডের টাকা দিয়ে শুরু করেছিলাম। আর আজকে তো কলকাতায় সবুজায়ন হয়ে গেছে, এমনকি মিলেনিয়াম পার্কটাও যাতে মানুষ চলতে পারে করে দিয়েছি। কোনটা বাকি রেখেছি? যান তারাপীঠ মন্দির, যান নলাটেশ্বরী মন্দির, যান সতীপীঠ কঙ্কালীতলা, যান ফুলেশ্বরী ফুল্লরা মন্দির, যান মা নন্দিকেশ্বরী, যান বক্রেশ্বর, যান শিব মন্দির, শিবযজ্ঞ মন্দির কুচবিহারে, যান মদনমোহন মন্দির কুচবিহারে, যান দেবী চৌধুরানী মন্দির জলপাইগুড়িতে। কোথায়